আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটি মূলত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি করা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে সামাজিকীকরণ ও উন্নয়ন। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সামাজিকীকরণ, শহর, গ্রাম ও বিশ্ব। অ্যাসাইনমেন্ট প্রণয়নের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। বলছে যে তুমি গ্রামে বাস করলে শহরের, অথবা শহরে বাস করলে গ্রামের একটি পরিবারের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে সেগুলোর সাথে তোমার পরিবারের নিম্নোক্ত দিকগুলো তুলনা করো। একে বলছে পরিবারের ধরন, দুয়ে বলছে পরিবারের সদস্যদের পারস্পরিক সম্বোধন, তিন বলছে পারিবারিক অনুষ্ঠান, চারে বলছে টেলিভিশনে তারা কোন ধরনের অনুষ্ঠান দেখেন, পাঁচে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। এরপর এখানে আরও কিছু বলা আছে যে প্রতিবেদন তৈরির সুবিধার্থে নিম্নের প্রশ্নগুলো উত্তর ভালোভাবে জেনে নাও। গ্রাম ও শহরের শিশুরা কি একই পরিবেশে বেড়ে ওঠে? গ্রাম শহরের অনুষ্ঠানগুলোতে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? কর্মস্থলে নারীর সংখ্যা বৃদ্ধি ইতিবাচক প্রভাব কি? গ্রাম শহরের মানুষ কিভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা প্রভাবিত হচ্ছে? এবং সর্বশেষ বলা আছে এবার তোমার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রাম ও শহরের উদাহরণ সহ অ্যাসাইনমেন্ট তৈরি করো। তো এটি ছিল সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের কিছু তথ্য। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট নং 2। এটি মূলত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সাল। অ্যাসাইনমেন্টের শিরোনাম হয় সামাজিকীকরণ ও গ্রাম, শহর এবং বিশ্ব উন্নয়ন। এখানে তারিখ দেওয়া আছে 1 তারিখ 3 মার্চ 2021। বরাবর প্রধান শিক্ষক, আলমগীর উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া, রংপুর। বিষয় সামাজিকীকরণ ও গ্রাম, শহর এবং বিশ্ব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন। ঠিক আছে। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার উ ব তারিখ এত অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার স্বব্যাখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। 1 নং, পরিবারের ধরন নিম্নে উল্লেখ করা হলো। সামাজিকীকরণের ও প্রধান বাহক পরিবার। পরিবারের বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জড়িয়ে তোলা। গ্রাম অঞ্চলে সাধারণত যৌথ পরিবার সমূহের সংখ্যা বেশি দেখা যায়। অন্যদিকে শহরের ক্ষেত্রে দেখা যায় এর উল্টোটি। এখানে ছোট পরিবার বা একক পরিবারের সংখ্যা বেশি হয়, কেননা গ্রামের যৌথ পরিবার গঠনের ক্ষেত্রে যে কারণগুলো লক্ষণীয় তার মধ্যে বেশি সংখ্যার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। কেননা অনেক ক্ষেত্রে সংখ্যা দেখা যায় দাদা দাদি, নানা নানি এই ধরনের পরিবারের অন্তর্ভুক্ত থাকেন। শহরের প্রেক্ষাপটে একথা বিবেচনা করলে দেখা যায় সেখানে বিশেষ করে বাবা মা কর্মজীবী হয়ে পড়ে, ফলে এখানে ছোট পরিবার বেশি দেখা দেয়। পরিবারের সদস্যর মধ্যে পারস্পরিক সম্বোধন নিম্নে উল্লেখ করা হলো। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্বোধনের ক্ষেত্রে গ্রামের পরিবারগুলো শহরের থেকে অনেক এগিয়ে, কেননা তাদের দিন কাটে দাদা দাদি, নানা নানির সাথে গল্প করে। তার শহরের পরিবারের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়, কেননা তারা ছোট পরিবারে বাস করায় একাকিত্বের সাথে বেড়ে ওঠে। যেখানে গ্রামে সকলে মিলেমিশে খেলাধুলা মেতে থাকে, সেখানে শহরের পরিবার একজন শিশু একাকিত্বে ভোগে। এক্ষেত্রে আচরণগত অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। 3, পারিবারিক অনুষ্ঠান সমূহের নিম্নে উল্লেখ করা হলো। জন্মদিন, বিয়ে, আকিকা সহ নানা রকমের পালনেও এই দুই ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। কেননা সচরাচর কোনো উৎসব করলে মিলে একত্রে উদযাপন করে থাকে, সকলের সাথে মিলে যায়। সেক্ষেত্রে শহরের কিছুটা ব্যতিক্রম দেখা যায়। সেখানে ছোট অনুষ্ঠান ও উৎসবগুলো সাধারণত ফ্ল্যাটের মধ্যে সীমাবদ্ধ থাকে। সর্বোপরি উদযাপনের ক্ষেত্রে আরও পার্থক্য পরিলক্ষিত হয়। 4 নং, টেলিভিশনের যে অনুষ্ঠানসমূহ দেখে তা নিম্নে উল্লেখ করা হলো। এক্ষেত্রে গ্রামের লক্ষণীয় দিকসমূহের দিকে তাদের বেশি আগ্রহ থাকে বলে তারা এ ধরনের অনুষ্ঠান দেখে থাকেন। তাছাড়া বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি সহ নানা অনুষ্ঠানও তারা দেখে থাকেন। শহরের ক্ষেত্রে বিভিন্ন আলোচনা বা বাচ্চারা কার্টুন দেখে
সময় অতিবাহিত করে। তাছাড়া আধুনিকতা বা পেশাগত পোশাক সহ অন্যান্য দিক সহ নির্দেশ করে, তাতেও প্রভাব এগিয়ে যায়। প্রভাব একটু একটু করে গ্রামের পড়তেও শুরু করছে। 5 নিম্নে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব আলোচনা করা হলো। এক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বিশাল পার্থক্য পরিলক্ষিত হয়, কেননা প্রযুক্তি বা যান্ত্রিক ভাবে গ্রামের থেকে শহর অনেকাংশে এগিয়ে, যার ফলস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ও শহরের বেশি। তথ্য যোগাযোগের প্রযুক্তি উন্নতির ফলে সমগ্র বিশ্বে এখন হাতের মুঠোয় চলে এসেছে, যার সুবিধা এখন গ্রামের লোকজন ও নিতে শুরু করছে। মোট কথায় উন্নয়নের ফলে গ্রামেও এখন আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে। ফলে অন্যান্য দিক দিয়ে গ্রাম এখন এগিয়ে যাচ্ছে। আর সামাজিকীকরণের ক্ষেত্রে দুটোর প্রভাবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে এরপর প্রতিবেদকের নাম মেজবা, রোল নাম্বার 1, প্রতিবেদন তৈরির স্থান হচ্ছে রংপুর, তারিখ এত। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।